নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। প্যালেস্তাইনের ভূখণ্ড গাজা কিনতে হবে না, এমনিতেই নিয়ে নেব, নিতে চলেছি, পরিষ্কার বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এও বলেছেন যে গাজা দখল নিচ্ছি, কিন্তু কোনো অবস্থায় প্যালেস্তিনীয় সহ নয়, প্যালেস্তাইনিদের সরিয়ে গাজার দখল নেব। পরিষ্কার বার্তা ডোনাল্ড ট্রাম্পের, কারণ প্যালেস্তিনীয়দের মানব সম্পদ মনে করছে না আমেরিকা, মনে করছে না ইসরায়েল। আর গাজা দখলের ক্ষেত্রে যে অখণ্ড ইসরায়েলের স্বপ্নই পূরণ করতে চান ডোনাল্ড ট্রাম্প, সেটাও বলা যায়। কারণ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প বসুন আর জো বাইডেন বসুন, সে রিপাবলিক পার্টির নেতাই হুন আর ডেমোক্রেটিক পার্টির নেতাই হুন, দুই দলের নেতারাই প্রেসিডেন্টই কিন্তু ইসরায়েলের হয়ে কথা বলে। জো বাইডেনও হামাস এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে নানাভাবে সাহায্য করে গেছেন। এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলের হয়ে কথা বলছেন, সেই সঙ্গে অখণ্ড ইসরায়েলের যে স্বপ্ন পূরণ করার জন্য গাজা পুরো খালি ভূমি চাইছেন, কোনো অবস্থায় প্যালেস্তাইনীয়দের চাইছেন না। কারণ প্যালেস্তাইনীয়দের সত্যি সত্যি আপদ মনে করছেন, যার কারণেই জর্ডনের রাজা এবং মিশরের নেতাদের সঙ্গে কথা বলছেন, যাতে 22 লক্ষ প্যালেস্তিনীয়দের জর্ডন এবং মিশরে আশ্রয় দেয় তারা। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। বিশ্বের সবথেকে শক্তিধর এবং ক্ষমতাশালী দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এ ধরনের মন্তব্য করার পর এবার হামাস নিশ্চিতভাবে হাত কামড়াবে। কারণ যদি ইসরায়েলের ভূমিতে ইসরায়েলিদের হত্যা না করত, ইসরায়েলিদের পণবন্দি না করত, তাহলে আজকের এরকম ট্রাম্পের হুমকি গাজাবাসীদের পেতে হতো না এবং গাজাবাসীদের আতঙ্কে থাকতে হতো না যে তাদের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে যেতে প্রস্তুত হতে হবে। নিশ্চিতভাবেই হামাস সন্ত্রাসী সংগঠন নিজের হাত কামড়াবে। যদি শান্তিপূর্ণ অবস্থানে থেকে গাজায় বসবাস করত এবং হামাস সন্ত্রাসী কার্যকলাপ না চালাতো ইসরায়েলে, তাহলে আজকের পরিস্থিতি দেখতে হতো না গাজাবাসীদের। আর গাজার বর্তমান পরিস্থিতি দেখে ডোনাল্ড ট্রাম্পেরও গাজার কালি ভূমি দখলের কথা মাথায় আসতো না। একথা নিশ্চিতভাবে বলা যায় যে বর্তমান গাজার যে পরিস্থিতি এবং গাজাকে আমেরিকা দখল করার কথা যেভাবে চিন্তা করছে, সম্পূর্ণ দায় হামাসের। যদি হামাস এভাবে হিংসাত্মক কার্যকলাপ করতো না, তাহলে এভাবে প্যালেস্তিনীয়দের কোনো অবস্থায় আপদ মনে করতো না আমেরিকা, না আপদ মনে করতো ইসরায়েল। নিশ্চিতভাবেই ইসরায়েলে হাজারে হাজারে প্যালেস্তিনীয় কর্মসংস্থান পেয়েছিলেন, কিন্তু এবার কর্মসংস্থানও গেল, সঙ্গে গাজায় বসবাসের অধিকারও চলে যাওয়ার পথে। সত্যি এটা কিন্তু দুঃখজনক বিষয় যে গাজাবাসীদের নিজের মাতৃভূমিতে থাকার অধিকার হারানোর পথে, সেটা দুঃখজনক। কিন্তু সেই সঙ্গে মানবতার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন যে গাজায় বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইসরায়েল যেভাবে বোমাবর্ষণ করেছে এবং বিভিন্ন ইমারত যেভাবে ধ্বংস হয়েছে এবং সেখানে বসবাস করছেন গাজাবাসী, তাতে এমনিতেই তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এবং প্রতিদিন মারা যাচ্ছেন। এর থেকে উত্তম হবে তারা যদি জর্ডান মিশরের মতো দেশে গিয়ে নিরাপদে বসবাস করে, তাহলে এমন নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলের বোমাবর্ষণে, তাতে এখানে বসবাসের আর যোগ্য জায়গা থাকেনি। আর গাজা যদি আমেরিকা দখল করে নেয়, তাহলে এটাকে নতুনভাবে বসবাসের যোগ্য করে তোলা হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। তাতে অনেকেই বা মধ্যপ্রাচ্যের অনেকেই কাজ কর্মসংস্থান পাবেন, সেটাই বোঝাতে চাইছেন
সেই সঙ্গে এও বলেছেন যে গাজার বর্তমান ভয়াবহ অবস্থার মধ্যে বসবাস করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে না পেলে জর্ডন এবং মিশরে চলে যেতে। সেই হিসেবেই জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প, মিশরের রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প যে 22 লক্ষ প্যালেস্তিনীয়দের আশ্রয় দিতে। কারণ হামাসের কারণেই প্যালেস্তিনীয়দের আর বিশ্বাস করতে পারছে না ইসরায়েল, বিশ্বাস করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। কারণ হামাস যে দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, ইসরায়েলকে সন্ত্রাসে জর্জরিত করে যাচ্ছে, তা কিন্তু প্যালেস্তিনিদের সঙ্গে মিশে গিয়েই হামাস এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। আর হামাসকে নিকেশ করা সম্ভব হচ্ছে না প্যালেস্তিনীয়দের কারণে। কারণ হামাস বিভিন্ন জনবসতি গণ অঞ্চলে প্যালেস্তিনীদের সঙ্গে মিশে গিয়ে নিজেদের লুকিয়ে ফেলছে, যার কারণেই এভাবে হাজারে হাজারে মৃত্যু হচ্ছে। আর প্যালেস্তিনিরা হয়তো সেভাবে সহযোগিতা করছেন না ইসরায়েলি সেনাদের হামাসকে ধরতে, হয়তো তারা প্রশ্রয় দিচ্ছেন, যার কারণেই 1.5 বছর থেকে যুদ্ধ করার পরও হামাসকে নিকেশ করা ইসরায়েলের পক্ষে সম্ভব হচ্ছে না। লাগাতার বোমাবর্ষণ, লাগাতার নিকেশ করার যুদ্ধ চালিয়ে যাওয়া সত্ত্বেও। আর এজন্যই 1.5 বছর পর ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি বুঝতে পারছেন যে হামাসকে নিকেশ করা কোনো অবস্থায় সম্ভব নয় যতদিন পর্যন্ত গাজায় প্যালেস্তিনীয় মানুষ বসবাস করবেন। আর এতে না ইসরায়েল শান্তিতে থাকবে, না প্যালেস্তিনীয়রা শান্তিতে থাকবে। তাই ইসরায়েলকে তো নিজের দেশে বসবাস করতে হবে, পাশে যদি গাজায় প্যালেস্তিনীয়রা থাকেন এবং প্যালেস্তিনীয়দের ভিতরে বসবাস করেন হামাসরা, তাহলে লাগাতার এই সন্ত্রাসী সংগঠন ইসরায়েলকে অশান্তির মধ্যে রাখবে, যেটা চিরস্থায়ী অশান্তি হয়ে থাকবে। তাই না থাকবে বাঁশি, না থাকবে বাঁশুরি। পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে গাজা ভূখণ্ডটা তাদের চাই, দখলে চাই, কেনার কথাই আর আসছে না। বালয় হলে চলে যাও, না হলে দখল নেবে আমেরিকা। আর এতে প্যালেস্তিনিদের আর বিশ্বাস নেই, কারণ প্যালেস্তিনিরা থাকলেই হামাসের উপদ্রব থাকবে। তাই প্যালেস্তিনীয়রা যদি অন্যত্র সরে যায়, তাহলে হামাস কালী ভূমিতে নিশ্চিতভাবেই থেকে সন্ত্রাস করতে পারবে না। প্যালেস্তিনীয়দের উপর ভর করে প্যালেস্তিনীদের মধ্যে লুকিয়ে যেভাবে নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছিল, সেটা সম্ভব হবে না যদি গাজায় প্যালেস্তিনীয়রাই না থাকেন। যদি গাজায় প্যালেস্তিনীয়রা বসবাস না করেন, তাহলে হামাসের আর প্যালেস্তিনীয়দের ভিতরে লুকিয়ে থাকার সম্ভাবনাও থাকবে না। এ নিয়ে অবশ্যই জর্ডন এবং মিশরকে অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এটাও সম্ভাবনার কথা ধরে নেওয়া যায়। কারণ জর্ডন এবং মিশরকে একটা বড় অঙ্কের অর্থনৈতিক সাহায্য আমেরিকা করে থাকে। সেই সাহায্য বন্ধ করার হুমকি দিতে পারেন, সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেন, সেটা বন্ধ করার হুমকি দিতে পারেন। সেই সঙ্গে প্যালেস্তিনীয়দের যদি জর্ডন এবং মিশরে আশ্রয় দেয়, তাহলে আমেরিকা যে অনুদানের মাত্রা আরও বাড়াবে, সেই টুপটাও দিতে পারেন। সব মিলিয়ে জর্ডন এবং মিশর যতই প্যালেস্তিনীয়দের আশ্রয় না দেওয়ার কথা বলুন, কিন্তু আমেরিকার কাছে নথি স্বীকার করতে হবে। সে যতগুলো মুসলিম দেশ আছে তারা যতই আর জর্ডন এবং মিশরের হয়ে কথা বলুন, কিন্তু আমেরিকা সুপার পাওয়ার, সেটা আমেরিকার বিরুদ্ধে মুসলিম দেশগুলো প্রতিবাদ করে দমিয়ে রাখতে পারবে, সেটা বিশ্বাস হচ্ছে না, হবেও না। তাই এমনিতেই জর্ডন এবং মিশর অনেক প্যালেস্তিনীয়দের আশ্রয় দিয়ে এসেছেন, আর এখন সেই 22 লক্ষ প্যালেস্তিনীয়দের আশ্রয় দিলে আমেরিকার অনুদান যে আরও বাড়তে পারে, সেটাও কিন্তু একটা বড় বিষয়। যদি প্যালেস্তিনীয়রা অতীত থেকে যেভাবে জর্ডনে এবং মিশরে
বিশ্বাসঘাতকতা করে আসছে সেটা না করে তাহলে অবশ্যই ফিলিস্তিনিরা শান্তিতে বসবাস করতে পারবে জর্ডনে এবং মিশরে। আর গাজার অবস্থা সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে যে কি ভয়াবহ অবস্থা ধারণ করেছে। এখানে মানুষ আর বসবাস করার মতো অবস্থান নেই, বসবাস করার মতো আর যোগ্য জায়গা নয় গাজা। তাই গাজাকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে, যাতে ফিলিস্তিনিদের আর নরক যন্ত্রণা ভোগ না করতে হয়, সেটাও মাথায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হামাসকে পুরোপুরি নিকেশ করতে হলে যে গাজা ভূখণ্ড খালি অবস্থায় দরকার, ফিলিস্তিনিদের রেখে দিলে যে হামাসও থেকে যাবে সেটা বুঝতে পারছেন। যার কারণেই হামাসকে নিকেশ করতে হলেও ফিলিস্তিনিদের সরিয়েই গাজা দখল নিতে চায় আমেরিকা, ওরফে বা পেছন থেকে ইসরায়েলের অখণ্ড ভূমির স্বপ্ন সফল করতে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।